আমি সুমাশ্রী আর আমি রেমাশ্রী। তোমরা সবাই আমাদের দুই বোনের সিরিজ দেখতে অনেক কমেন্ট করেছো, তাই এখন থেকে প্রতি সপ্তাহে আমাদের দুই বোন সিরিজের একটা করে এপিসোড আসবে। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে কিভাবে বোন আমার নাক ফাটিয়ে হসপিটালে ভর্তি করেছিল। আমি তখন ক্লাস 8 এ পড়ি আর দিদি তখন সবে ফার্স্ট ইয়ারে উঠেছে। জানো তখন ডিসেম্বরের শীত, তার উপর রাত 10টা। তখন আমি সবে মাঠ থেকে প্র্যাকটিস করে বাড়ি ফিরেছি। আর তার কিছুক্ষণ আগেই দুটো বক্সিং গ্লাভস সবেমাত্র বাড়িতে ডেলিভারি হয়েছে। আর ওই গ্লাভসটা দিদি আমাকে কিনে দিয়েছিল। গ্লাভসটা কেমন এসেছে সেটা দেখার জন্য ওটা পরে আমি ওকে একটা খেলার ছলে ঘুষি মারতে গেছি। তোমরাই বলো আমি কি করে বুঝবো খেলার ছলে করতে গেছে, কারণ তার কিছুক্ষণ আগেই তো আমি প্র্যাকটিস করে বাড়ি ফিরেছি। হ্যাঁ মাঠেতে যে ডিফেন্স করাটা শিখেছিল সেটা বাড়িতে এসে আমার উপরই অ্যাপ্লাই করে দিয়েছে। বাট বিশ্বাস করো আমি ইচ্ছা করে করিনি, অটোমেটিক্যালি আমার হাতটা ডিফেন্সের জন্য উঠে গেছে। আমি ছিলাম খাটের উপরে আর বোন ছিল খাটের নিচে, দাঁড়াম করে একটা ঘুষি এসে নাকে পড়লো। আমি তো কিছুই বুঝতে পারলাম না, দিদি দেখি হঠাৎ করে নাকটা চেপে খাটের ভেতর বসে পড়লো। আরে বাবা 3 সেকেন্ডের মতন আমি নিঃশ্বাসই নিতে পারিনি। তারপর যখন নিঃশ্বাসটা ছেড়েছি বুঝতেই সময় লেগে গেছে ওটা সর্দি বেরোচ্ছিল না রক্ত বেরোচ্ছিল। দিদির গায়ে তখন একটা সাদা উলের চাদর পুরো রক্তে ভেসে গেছে, আমি তো বুঝতেই পারছিলাম না আমি কি করে ফেললাম। সেই টাইমে আমার ইউনিভার্সিটির একটি বান্ধবী ঝিলিক বলে ও আমার সাথেই ছিল, আমাকে দেখে তো পুরো খাটেতে সিটিয়ে গেছিল। বাট বিশ্বাস করো সেদিন আমি ভেবেছিলাম দিদি আমাকে খুব বকবে, খুব মারবে। হসপিটাল যাওয়ার সময় ও আমাকে বারবার জড়িয়ে ধরে ক্ষমা চাইছিল, কিন্তু ওই নাকফাটা যন্ত্রণা নিয়েও দিদি বলেছিল আমি জানি তুই ইচ্ছা করে করিসনি।